মশাই নমস্কার। আজ আমি এসেছি আমার একমাত্র দাদু ভাই আপনার পাঠশালা ভর্তি করতে। তুমি ওকে ভালো করে বিদ্যা শিক্ষা দিও। আমার পাঠশালাতে আমি ভর্তি করে নিলাম, কিন্তু আমি গরিব মাস্টারমশাই মা, ওই সময় মতো পারিশ্রমিকটা দিলে এই কি খুশি হতাম। তুমি চিন্তা করবে না, আপনার পারিশ্রমিক সমান পৌঁছে দেবো। দাদু ভাই তুমি মন দিয়ে লেখাপড়া করো। দাদু ভাই আমি তোমাকে আশীর্বাদ করলাম দিদা, তুমি বিদ্যা শিক্ষায় উত্তীর্ণ হও দাদু ভাই। ঠিক আছে, সময় মতন পৌঁছে যেও। নমস্কার মাস্টার মশাই। নমস্কার মাস্টার মশাই, আমি আশীর্বাদ করো, আমি যদি তোমায় মুখ উজ্জ্বল করো। দাদু ভাই আমি তোমাকে আশীর্বাদ করছি, তুমি দুইজনের একজন হও। হ্যাঁ এখানে বসো দাদু ভাই। আচ্ছা দাদু ভাই, তোমাকে তো আর দাদু ভাই বলে ডাকতে পারবো না, বলো তো তোমার নামটি কি? আমার নাম শ্রীমান আস্তিক সুন্দর। বাবা খুবই সুন্দর, যেমন সুন্দর দেখতে তেমন সুন্দর নাম। আচ্ছা আস্তি মাস্টার মশাই, তোমাকে বিদ্যা শিক্ষা দেওয়ার আগে আমি কয়েকটি প্রশ্ন করবো, তুমি উত্তর দেবে তো? বেশ তো, বলো মাস্টার মশাই। আচ্ছা আস্তি বলো তো তোমার দাদুর নাম কি? মাস্টার মশাই, আমার দাদুর নাম হলো শঙ্কর গো শঙ্কর। বাহ বাবা খুবই সুন্দর। আচ্ছা আস্তি বলো তো তোমার দিদার নাম কি? মাস্টার মশাই, আমার দিদার নাম গৌরী গো গৌরী। বাহ বাবা খুবই সুন্দর। আচ্ছা আস্তি এবার বলো তো তোমার মায়ের নাম কি? মাস্টার মশাই, এই স্কুলে এসে বুঝি আমার মায়ের নাম, দিদার নাম, দাদুর নাম এগুলো বলতে হয়? হ্যাঁ আচ্ছা বেশ, আমি বলছি, আমার মায়ের নাম হলো মনসা গো মনসা। বাহ বাবা যা প্রশ্ন করছি টুক 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 করে বলে যাচ্ছে, খুবই সুন্দর আস্তি, খুবই সুন্দর। মাস্টার মশাই, আস্তি আমি বলছিলাম কি, এবার আমার একটু বইয়ের মধ্যে দিয়ে প্রশ্ন ধরুন না। হ্যাঁ আস্তি এই আমার লাস্ট প্রশ্ন, এবার তোমার বইয়ের মধ্যে থেকে ধরবো। আচ্ছা মাস্টার মশাই, আমি বলছিলাম কি, এই এতগুলো প্রশ্ন আমায় কেন জিজ্ঞাসা করলে? আস্তি হ্যাঁ, আমার পাঠশালা থেকে যাবার পথে তোমাকে কেউ যদি জিজ্ঞাসা করে তুমি বলতে পারো কিনা তাই জিজ্ঞাসা করে দেখলাম আস্তি। তাই বুঝি? হ্যাঁ আস্তি। আচ্ছা ঠিক আছে। আস্তি বলো তো আস্তি তোমার পিতার নামটি কি? কি আস্তি? মাস্টার মশাই, হ্যাঁ বলো তোমার না। পিতার নাম কি? না মানে বলছিলাম কি, মাস্টার মশাই, আস্তি না মানে, হ্যাঁ বলো আস্তি। মাস্টার মশাই, আস্তি আমি বলছিলাম এই দাদুর নাম বললাম, দিদার নাম বললাম, মায়ের নাম বললাম, এই পিতার নাম না বললে কি নয়? আস্তি একটিবার বলো তোমার পিতার নাম কি? আস্তি হাই ঈশ্বর, আমি এখন কি করি? আমি তো কোনোদিন আমার পিতাকে আমি চোখে দেখিনি, আজ গুরুদেব আমার পিতার নাম জিজ্ঞাসা করছি, আমি এখন কি করি? আমার পিতার নাম, আমার পিতার নাম, আমি জানি না গুরুদেব। আস্তি তাহলে আমি কি ভাববো জানো? তুমি হলে এক জারদ সন্তান। ওগো গুরুদেব, কবিতা কবিতা, দুঃখ যদি দিতে হয় তুমি আমায় দাও গুরুদেব, আমি সে বেতা হাসি মুখে সয়ে নেব, কিন্তু পারবো না গুরুদেব, পারবো না। এমনি ভাবে যদি আমার মায়ের নামে কোনো কথা বলো গুরুদেব, আমি যে সইতে পারবো না। আমি তোমায় পায়ে পড়ি গুরুদেব, আমায় এমনি ভাবে তিরস্কার করো না গুরুদেব। পা ছেড়ে দাও আস্তি, আমার পা ছেড়ে দাও আস্তি, এই মুহূর্তে আমার পাঠশালা থেকে তুমি দূর হয়ে যাও। আমি
ধরি গো দুটি চরণ গুরুদেব চাহাই নায়ার জীবন মৃত্যু দাও আমায় গুরুদেব মৃত্যু দাও আমায় মৃত্যু দাও আমি ধরি গো দুটি চরণ গুরুদেব চাহাই না আরে জীবন মৃত্যু দাও আমায় গুরুদেব মৃত্যু দাও মৃত্যু দাও আমায় গুরুদেব মৃত্যু দাও এই মুহূর্তে আমার পাশাতে তুমি দূরে যাচ্ছি যত খুশি মাহারো আমার তাতে দুঃখ নাই মায়ের কিছু বললে গুরুদেব বড় কষ্ট পাই গুরুদেব বড় কষ্ট যত খুশি মাহারো আমার তাতে দুঃখ নাই মায়ের কিছু বললে গুরুদেব বড় কষ্ট পাই গুরুদেব বড় কষ্ট পাই মাঝে আমায় বড়ই দুঃখী বড়ই অসহায় মৃত্যু দাও আমায় গুরুদেব মৃত্যু দাও আমি ধরি গো দুটি চরণ গুরুদেব চাহাই না আরে জীবন মৃত্যু দাও আমায় গুরুদেব মৃত্যু দাও আমায় গুরুদেব মৃত্যু দাও আমায় গুরুদেব মৃত্যু দাও দুঃখ যদি দিতাই তুমি আমায় দাও গুরুদেব আমি তোমার কাছে হাত জোড় করে অনুনয় বিনয় করে বলেছি গুরুদেব দয়া করে আমার মায়ের নামে কোনো কথা বলো না এই জগতে আমার মা ছাড়া যার কেহ নাই গুরুদেব আমি তোমায় পায়ে পড়ি গুরুদেব আমায় কিছু বিদ্যা শিক্ষা দাও এই মুহূর্তে আমার পাশালাতে তুমি দূর হয়ে যাও আস্তি শুনে রেখো আস্তি যেদিন হতে তোমার মাটি মুখতে তোমার পিঠটি পরিচয় জানিবে সেদিনই আমার পাশালা থেকে আসিবে আর আগে তোমার মুখে দেখাবে না আস্তি গুরুদেব আমি চলে যাচ্ছি গুরুদেব আমি চলে যাচ্ছি আমি কোনোদিনের জন্য আমি তোমার কাছে বলবো না গুরুদেব তুমি আমায় কিছু বিদ্যা শিক্ষা দাও তুমি জেনে রেখো গুরুদেব আমি যদি আমার মাতৃমুখ আমার পিতৃ পরিচয় শুনে আসতে পারবো আমি সেই দিন আপনার পাঠশালা আসবে এসে বলবো গুরুদেব আমি এসেছি আমার কিছু বিদ্যা শিক্ষা দাও আমার কিছু বিদ্যা শিক্ষা দাও বিদায় গুরুদেব বিদায় যাও বেরিয়ে যাও আমার পাশালা থেকে আস্তি যাও বেরিয়ে যাও আস্তি অপদার্থ কোথা হতে এক জাত সন্তান আসে আমার এই পবিত্র পাঠশালা থেকে অপবিত্র করে দিয়েছে এই ছেলেরা মন দিয়ে শোন কাল সকালে যখন পড়তে আসবি নদী হতে এক ঘটি গঙ্গা জল এনে আমার এই অপবিত্র পাঠশালাকে ছিটিয়ে আবার পবিত্র করে নিবি আর হ্যাঁ আজকের মতো সবার ছুটি
গেছে আমার আস্তিক সেজে গেছে গুরু মহাশয়ের পাঠশালায়, কিন্তু এখনো ফিরে আসছে না। মা ওই তো আমার আস্তিক আসছে। আস্তিক! মা কি হয়েছে বাবা? তুই এমন করে কাঁদছিস কেন? আনন্দে। তোর কি হয়েছে? আনন্দে গো মা, আনন্দে। আরে, জানো মা, আমি এমন আনন্দ উপভোগ আমি কোনোদিন করিনি গো মা। আস্তিক! আমি পারি সালে গুরুদেব আজ আমায় এমন আনন্দ দিয়েছে যে মা, দেখো না মা, দেখো না তোমার আস্তিকের দুনয়ন হতে কেমন ভাবে পারি চড়ে যাচ্ছে। আস্তিক! বলো না, ছোটবেলা মনে গেলে দিন তোমার এই সুন্দর আস্তিকে তুমি এনে দিলে কেমন করতে পারো না? মা কেন পারে না? তোমার এই সুন্দর হাতে তোমার আস্তিকে তুমি নিজের হাতে হত্যা করতে পারো না? তাহলে তুই এমন নিষ্ঠুর মানুষ হওয়ার চেয়ে মৃত্যু অনেক ভালো ছিল। এই মৃত্যু অনেক কি হয়েছে তোর আস্তিক? ছিল। আমার কাছে বল না, তোর কি হয়েছে আস্তিক? আজি বলো বলো আজ পিতার নামে টিকিবা পিতার নামে সঙ্গে হে আসতে কিবা প্রয়োজন গো আমার কাছে বলো আসতে গো। আর স্কুলে হতে মাস্টার মশাই পিতার নাম জিজ্ঞাসে আমি বলতে পারবো না যাও না দিদার কাছে গো, যাও না দিদার কাছে আসতে আর বলো বলো গো দিদা পিতার নামে টিকিবা তোমার পিতার নামটি আসতে বলো দিদা বলো জারত কাহারো মনে কি বলি দিদা আমার পিতা তোমার বলে আর পিতাই আমার কথায় আছে তাই আমার হে বলো তোমার পিতা গহনে বনে বনে? তপ যাহাব করে গো কিন্তু কেন? তপ যাহাব করে আর জানি জানি ও গো দিদা আসতে মা তো দু জানি পুত্র হয়ে আমন দিদা। কথা বলিতে নেই আমি ভুল হয়ে গেছি দিদা মা আমি ভুল হয়ে গেছি। আর হাসি মুখে দাও বিদায়া যাব পিতার খোঁজে বিদায় আমি দিলাম আসতে যাও না মায়ের কাছে গো, দিদা না মায়ের কাছে আর হাসি মুখে দাও বিদায়া যাব পিতার খোঁজে হাসি মুখে দিলাম বিদা যাও না পিতার কাছে গো, যাও না পিতার কাছে আসতে গো। আর হাসি মুখে বিদায় নিয়ে যাব বহনে বহনে গহন বহনে চলে আসি আস্তিক! গহন বহনে গো গহন বহনে আসি জননী তুই চলে যাস না আমি চলে যাচ্ছি মা। আস্তিক! দুঃখ পেও না। আমার ছেড়ে চলে যাস না ওগো নিঠুরা জননী আমার আস্তিক! আজ আমি তোমার মনে যে দুঃখ দিয়ে আমি যাচ্ছি পিতারে খোঁজে মা, জানি না মা, জানি না আমি অজানা অচেনা রাস্তা ধরে আমি যাচ্ছি পিতারে খোঁজে মা গো। যাওয়ার সময় তোমায় একটি কথা বলে যাই মা, কি বাবা? আমি যদি আমার পিতার খোঁজে না পাই না মা, তাহলে তুমি জানবে তোমার এই সুন্দর রাস্তায় কোনোদিন এর জন্য ফিরে আসবে না মা। জেনে রেখো মা, তখন তুমি জেনে রাখবে তোমার এই সুন্দর রাস্তায় দু নয়ন যেদিকে তাকায় সেদিকে চলে যাবে মা। আর যদি আমি আমার পিতার খোঁজ পাই না, আমি কথা দিয়ে যাচ্ছি মা, আমি আবার ছুটতে ছুটতে আমি তোমার কোলে ফিরে আসবো মা। তুমি আমায় কথা দাও তোমার স্নেহের ছায়ায় ভালোবাসায় আঁচলের তলে আমায় ঢেকে রাখবি তোমার। ওরে ভগবান, তুই
তুই ছাড়া আমার কি আছে? মা গো, আজ থেকে আমি তোর কথা দিলাম বাবা, মা আমি তোর এই বুকের মধ্যে রেখে দেব বাবা। আজ থেকে তাই যেন হয় মা, আমি আমার প্রাতুতে হৃদয় নামে পিতার ঘরে চলে যাচ্ছি। যাওয়ার পূর্বে আমার এই চাঁদে বদন একটি বারের জন্য আমায় খোকা বলে ডাকবে মা। আমার এই প্রাতুতে হৃদয়টাকে আমি সান্ত্বনা দিতে দিতে আমি ওই পিতার ঘরে চলে যাব মা। এবারে তো তোমার এই চাঁদে বদনে আমায় খোকা বলে ডাকো না মা, একটি বারের জন্য খোকা বলে ডাকো মা। ওগো গরিব ধারিণী তুমি মা গো, শোনা আমার একবার খোকা খোকা বলে ডাকো মা গো। খোকারি ওগো গরিব ধারিণী তুমি মা গো, একবার খোকা খোকা বলে ডাকো, একবার খোকা খোকা বলে ডাকো। খোকারি জন্ম দিয়েছে পিতা, পিতাকে তুমি চোখে দেখিনি। তুমি আমার পিতা, তুমি মোর জননী। তুমি আমার পিতা, জন্ম দিয়েছে পিতা, পিতাকে তুমি চোখে দেখিনি। তুমি আমার পিতা, তুমি মোর জননী। তুমি তো দেখালে মাগো, তুমি তো দেখালে মাগো জগতের আলো। একবার খোকা খোকা বলে, একবার খোকা খোকা বলে ডাকো, গরিব ধারিণী তুমি মা। একবার খোকা খোকা বলে ডাকো, একবার খোকা খোকা বলে ডাকো, একবার খোকা খোকা বলে আস্তে নমস্কার, একটু সময় নিয়ে আমি পুরস্কারটা দিয়ে যাচ্ছি। সমস্ত মা বোনদের কাছে আমার একান্ত অনুরোধ, এই দল মালিক রাজুদা, ওনার স্টাফ খুব ভালো গান বাজনা করছে, তাই আমাদের এই কমিটির এক সদস্য নলিনী বিশ্বাস এই আস্তিকের গানে সন্তুষ্ট হইয়া ও অভিনয়ে সন্তুষ্ট হইয়া সামান্য 10টি টাকা পুরস্কার করলো। ওই সাথে ওনাকে একটা ভাটিয়ালি সুরে গান গাইতে বললো। যাই হোক, তো আপনারা সবাই আমার সঙ্গে বলবেন, মা মনসার নাম করে একবার হরি হরি। যোগো দয়া আমি কি তোমার যোগো দয়া আমি কি তোমার তবে কেন এত ব্যথা তবে কেন এত ব্যথা কোন জন্মে
তবে কেন এত ব্যথা দাও, তবে কেন এত জনমে কি বা ভুলে, কোন জনমে কি বা ভুলে এমন ভাবে আমারে কাঁদা, এমন ভাবে আমারে কাঁদা। ইয়ো গো দয়া আমারি এমনি কপাল, ব্যথা পেয়ে কাঁদি চিরকাল। আমারি এমনি কপাল, ব্যথা পেয়ে কাঁদি চিরকাল। যত খুশি ব্যথা দাও, শক্তি দিও সহিবা। যত খুশি ব্যথা দাও, শক্তি দিও সহিবা। কোন জনমে কি বা ভুলে, কোন জনমে কি বা ভুলে এমন ভাবে আমারে কাঁদা, এমন ভাবে আমারে কাঁদা। ইয়ো গো দয়া করে থাকি যদি আমি ভুল, হারাতে হয় যদি সবকুল। করে থাকি যদি আমি ভুল, হারাতে হয় যদি সবকুল। বিনয় অপরাধী দিতে হয় ভুলের মাসুল। বিনয় অপরাধী দিতে হয় ভুলের মাসুল। কোন জনমে কি বা ভুলে, কোন জনমে কি বা ভুলে এমন ভাবে আমারে কাঁদা, এমন ভাবে আমারে কাঁদা। ইয়ো গো দয়া আমি কি তোমার নয়, ইয়ো গো দয়া আমি কি তোমার নয়, ইয়ো গো দয়া নমস্কার। এই গাজীরদল গ্রাম নিবাসী স্বর্গীয় রবিরাম নস্করের মধ্যম পুত্র ভাটুরাম নস্কর
এনার গানে সন্তুষ্ট হইয়া 10টি টাকা পুরস্কার করলো। ওই সাথে 2টি প্রশ্ন রেখে গেছে। কি প্রশ্ন? উনি যে পাঠশালাতে পড়তে এসছে ওই মনির নামটা কি, আর নেতর স্বামীর নামটা কি? দেখো, নেতর স্বামীর নাম তো মনে হয় সবাই জানে, ধনঞ্জয়। আর এটা হলো বৈশিষ্ট্যমণি। নমস্কার। তাকিয়ে দেখো পিতা, তাকিয়ে দেখো প্রত্যেকটি দেব দেবী কেমন ভাবে সিংহাসন লাভ করে সেই দেব সমাজে। মনে যে বড় আশা, মনে যে বড় বাসনা, চাই আমি চারিদিক বুঝাবেতে। বলে পিতা বলো, আজ আমি কার কাছে গেলে কেবল আমার চরণ তলে ভক্তি পুষ্পাঞ্জলি দিলে তবেই আমি দেবী হতে পারবো এই বিশ্ব চরাচর মাঝে। শোনো মা মনসা, পিতা চম্পাকুনগর অধীশ্বর নাম তার চাঁদ সদাগর, সে হলো আমার পরম ভক্ত। তার কাছে গিয়ে তোমার পূজার কথা তুমি বলো মা, তোমার চরণে পুষ্পাঞ্জলি দেবে মা। পিতা গো, তোমার এই পরম ভক্ত যদি না দেয় আমার চরণ তলে ভক্তি পুষ্পাঞ্জলি, তাহলে আমি কোথায় যাবো, কার কাছে যাবো পিতা? শোনো মা, সেই তোমার চরণে পুষ্পাঞ্জলি দেয়, ওখান থেকে চলে যাবে সিজুয়া শিখর পর্বতে। সেখান থেকে তোমার এক ভগ্নী নাম তার নেতর রজকিনী, বুদ্ধির বলে পূজা পাইবে মাম, বিশ্ব চরাচরে মাম, বিশ্ব চরাচরে। বেশ পিতা, তাই যদি হয় যাবার পূর্বে করমরে প্রাণ ভরে আশীর্বাদ, যে মন আশা নিয়ে যাবো আজ আমি চম্পকনগরে চাঁদ সওদাগরের কাছে, আমার সে সকল আশা যেন পরিপূর্ণ হয় পিতা। মনসা, যার পূর্বে আমি তোমাকে প্রাণ ভরে আশীর্বাদ করলাম মা, তুমি যে আশা নিয়ে যাচ্ছ আশা যেন তোমার পূর্ণ হয়, পূর্ণ হয়। পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমন্তব পিতা পুণ্যবিয়ন্ত স্বর্গ দেবতা নমস্তে নমো নমঃ জননী জন্মভূমিস্য স্বর্গকল্পম নমস্তে নমো নমঃ ইয়া দেবী সর্বভূতৈ শক্তি রূপেণ সংস্থিতা নমো তস্मै নমো নমঃ। এটাই যদি শাস্ত্রের বাণী হয়ে থাকে, আমি তোকে কোনো অন্যায় করিনি জ্যোতির্ময়, এনেছি কত ভুল, এনেছি কত নৈবেদ্য, তব চরণে দিয়ে আমি জল গ্রহণ করবো জ্যোতির্ময় ভগবান। আজি রাজা চন্দ্রধর পূজা দে।